আমরা চারার দিকে যাচ্ছি, আর চারা যেন কেমন দৃষ্টিতে তাকিয়েছে আমাদের দিকে। আমরা চারার কাছ দিয়ে যাচ্ছি, তখন চারা মুখ ঘুরে দাঁড়ালো। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বিকেলে বাইক নিয়ে ঘুরছি, দেখলাম আদিবা বই নিয়ে যেন কোথায় যাচ্ছে। আমি ওকে কাছে গিয়ে পেছন থেকে ডাক দিলাম, এই আদিবা, কোথায় যাচ্ছ? আদিবা ভয়ে লেগে উঠল। আরে ধুর, এভাবে কেউ ডাক দেয় নাকি? কোথায় যাচ্ছ? প্রাইভেট পড়তে। কার কাছে পড়ো? লুৎফুর স্যারের কাছে। অনেক পড়াবে কি? আমি আগে যেখানে পড়তাম, কিছু সমস্যার কারণে সেখানে যাই না। আচ্ছা, আমি তোমার কথা বলে দেখবো। আর প্রাইভেট পড়তে পারবে নিশ্চিত, স্যার খুব ভালো করে বুঝান। আচ্ছা, আজকে গিয়ে জিজ্ঞেস করবে, কালকে কলেজে জানাবে আমাকে। আচ্ছা। আমি বাসায় চলে আসলাম। পরদিন কলেজে যাবার জন্য রেডি হয়ে শরীফকে ফোন দিলাম, কিন্তু বন্ধ। ব্যাপার কি? ফোন বন্ধ কেন? জাহিদকে দিলাম, ঢুকলো। আবে হানা, কই তুই? কলেজে যাবি না? কিন্তু লেট হবে রে একটু। কেন জাহিদ? আসলে ইসরাত আজকে বায়না ধরেছে যে ওকে কলেজে পর্যন্ত ফি আসতে হবে। আচ্ছা, তাহলে দিয়ে আয়। ফোন কেটে দিয়ে কলেজে চলে আসলাম। এসে একা একা দাঁড়িয়ে আছি, দেখলাম গেট দিয়ে শরীফ আসছে। মুখটা শুকনো লাগছে। কি রে, কি হয়েছে তোর? ফোন বন্ধ কেন? আর বলিস না, সানজিদা ওদের টাঙ্গাইল যেতে বলে। তুই বল এত ঘন ঘন যাওয়া যাবে তাই না করেছি। বলে আমি নাকি অন্য মেয়ের সাথে প্রেম করি, ওকে ভালোবাসি না, তাই ওর কাছে যেতে চাই না। তাই আগে ফোন অফ করে রেখেছি। আরে ভাই, ফোন করে মিশে নে। মেটাতে চাই, কিন্তু ওর আবল তাবল বলে রাগ উঠিয়ে দেয়। মিশনে ভালো হবে। যে রাগ করবে, কথা বলবে, সেই পরে ভালোবাসবে। সব ফোন অন করে কথা বল, ঠিক করে নে সব। বা অন ওকে, খুব জ্ঞান দেওয়া হচ্ছে। তাহলে নিচের বেলায় এমন কেন? কথা থেকে যেন যারা চলে আসলো। আমার জ্ঞান আছে। তাহলে আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছিস কেন? আপনার পেঁচাও রাখেন তো। আমাদের বন্ধুদের মাঝে আপনি নাক গলাচ্ছেন কেন? ও রিমন, তুই যারা সাথে এমন করছিস কেন? তোকে যেন কি বলেছিলাম? আচ্ছা, আর বলবো না। হ্যাঁ ভাইয়া, আমাকে নিয়ে কিচ্ছু বলতে হবে না, কিন্তু এখন আমাকে দূরে সরিয়ে দিস না। পরে একদিন আমার কাছে ফিরে আসতে হবে, দেখে নিস। কোনোদিনও না। আসবে হয়তো, আমি মরে যাওয়ার পরে আসবে। সেদিন খুব আফসোস করবে, আর আমি তোমার অপেক্ষায় থাকবো। জানতো এখান থেকে যারা মনটা খারাপ করে চলে গেল, তাই আমার কি? আমিও খুব কষ্ট পেয়েছিলাম, যেটা বোঝানোর নয়। ক্লাস শেষ করে আসার সময় আদিবা জানালো আজকে প্রাইভেটে যেতে হবে। আমি রাজি হলাম। পরে বিকেলে আদিবার বাড়ির সামনে দেখলাম আদিবা দাঁড়িয়ে আছে। আমি আদিবাকে ডাক দিলাম, নাও উঠে পড়ো জলদি। আমি তোমার বাইকে উঠলে তোমার গার্লফ্রেন্ড রাগ করবে না তো? আরে গার্লফ্রেন্ড থাকলে তো। ওহ, তোমার গার্লফ্রেন্ড নেই? না, আমি বাইক চালাচ্ছি, আর আদিবা পথ বলে দিচ্ছে। এই থামো থামো, এখানেই নামতে হবে, এটাই স্যারের বাসা। আমরা নেমে স্যারের কাছে গেলাম। স্যার, আসতে পারি? স্যার, যার কথা বলেছিলাম তাকে নিয়ে এসেছি। তারপর আদিবা স্যারকে সব খুলে বলল। আদিবা আমার হাত ধরে টেনে নিয়ে বসালো। মনে হচ্ছে আমি খোকা, কিছু বুঝি না। স্যার পড়াতে লাগলে খুব ভালো লাগছে। স্যারের পড়া খুব সুন্দর করে পড়ায়। প্রাইভেট শেষ করে বাসায় চলে আসলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। আমি আর আদিবা প্রাইভেটে যাই। আজকে কলেজে যাচ্ছি। একটা রিক্সা ওভারটেক করার সাথে সাথে পেছন থেকে ডাক আসলো, ওই রিমন। আমি বাইক থামিয়ে দেখলাম আদিবা।
আদিবা এসেই টুপ করে বাইকে বসে পড়ল। রিক্সা ছেড়ে বাইকে আসলে কেন? তোমার সাথে যেতে ভালো লাগে। কিন্তু তোমার সাথে কলেজে গেলে সবাই কি ভাববে কিছু বুঝতে পারছো? যে যা ভাবার ভাবুক, তাতে আমাদের কি? যে ভাববে তার সমস্যা, আপনাদের না। কি যে করি, নাও করতে পারছি না, যে নামো। কি আর করার, কলেজে নিয়ে আসলাম, দেখলাম যারা আমাদের দিকে তাকিয়ে আছে আর ওর চোখে পানি। কিছু বলবো না, ক্লাসে চলে আসলাম। কিরে শরীফ, ঝামেলা মিটেছিস? কিন্তু তুই তোরটা মিটিয়ে নে দোস্ত। আবার শুরু করলি তুই? পরে বুঝবি। দেখা হবে, বাদ দে। সেদিনের মতো ক্লাস করে চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। এখন আমি আর আদিবা খুব ক্লোজ হয়েছি, কিন্তু কেন চাই না আমি আদিবার সাথে থাকি বলে শরীফ আর চাহিদ আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমি আর আদিবার মাঠে বসে আছি। এই রিমন, চলো আজকে ফুচকা খাবো। যাও, তুমি খাও, আমি খাবো না। না, খেতেই হবে তোমাকে, প্লিজ। আচ্ছা চলো। আমি আর আদিবা ফুচকা খাচ্ছি, কোথা থেকে যেন চারা আসলো। রিমন, একটু এদিকে আসো প্লিজ, তোমার সাথে কথা আছে। কিন্তু আমার তো নেই আপনার সাথে কথা। প্লিজ এমন করো না, আর কোনোদিন বলতে আসবো না। আজকেই লাস্ট, শোনো। সত্যিই তো, আর বিরক্ত করবেন না। না, এদিকে আসো। যারা আমাকে একটা নিশ্চুপ জায়গায় নিয়ে গিয়ে আমি চারার পেছনে পেছনে যেতে লাগলাম। একটা কথা বলবে? কি? তুমি কি আদিবাকে ভালোবাসো? না। তাহলে ওর সাথে ক্লোজ হচ্ছ কেন? তাতে আপনার কি? আমি যেগুলো মানতে পারছি না। তাতে আমার কি? তুমি কি আমাকে ভালোবাসো না? না, একসময় বেশি ছিলাম, কিন্তু আপনি মূল্য দেননি। আমার বিয়ে ঠিক হয়েছে। তাতে আমার কি? আর ছেলেটা কি, আসিফ নাকি? না, ছেলের নাম সাগর। আর ব্যবসা কিসের যেন। আচ্ছা, আপনি আর কতজনকে ঠকাবেন? প্রথমে আমি, তারপর আসিফ। এর সাথে ইজ্জত নিলাম করে দিয়ে এখন আবার বিয়ে করছেন। কি দিবেন আপনার স্বামীকে? দেবার মতো কিছু আছে? ব্যাস রিমন, ব্যাস, অনেক সহ্য করেছি। আর না, ভালো থাকো। এটা বলে চারা চলে গেল। আমি ক্লাসে চলে গেলাম, যেন জানি না চারার বিয়ে। আর চারার শেষ কথা গুলো ফুলতে পারছি না। মন খারাপ হয়ে গেল। বাসায় চলে আসলাম, এসেই শুয়ে পড়লাম। চারার কথা শুধু মনে পড়ছে। মনে হয় বেশি করে ফেললাম। আরে আমি ওর কথা ভাবছি কেন? ও যা করেছে ওকে ক্ষমা করতে পারবো না, এসব বলছি নিজে নিজেই, কিন্তু তাও ভালো লাগছে না। মা আসলো। কি রে, এভাবে শুয়ে পড়লি কেন? আর ড্রেসও তো খুললি না। ভালো লাগছে না, ঘুমোতে দাও। না, খেয়েই ঘুমাবি। যাও, খাবার রেডি করো। বা খাবার রেডি করে ডাক দিল। খেতে গেলাম, কিন্তু খেতে ভালো লাগছে না। হঠাৎ করে জাহিদের ফোন আসলো। হ্যালো। এদিকে খবর কি শুনেছিস? কি? যারা তো সুসাইড করেছে, মরার দশা। তাতে আমার কি? ফোন রাখ। আমি ফোন কেটে দিলাম। খেতে পারলাম না, ভালো লাগছে না। কি শুরু হলো এসব? বাইরে চলে আসলাম, দেখলাম শরীফ দৌড়ে আসছে। কি হয়েছে রে? যারা সুইসাইড করেছে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে এখন হাসপাতালে আছে। আমার কি? ও সুইসাইড করলে মনে নেই? আমার কি? ও সুইসাইড করলে মনে নেই?
ও কি করেছে আমার সাথে? তাহলে তুই যাবি না? না। ব্যাস অনেক হয়েছে, আর না, এবার সত্যিটা না হলে আরো সমস্যা হবে। কিসের সত্যি? শুন, তুই মাঝে যা দেখেছিস যারা সম্পর্কে, যারা তোকে অপমান করেছে, ধোকা দিয়েছে, সেগুলো সব মিথ্যে। আসলে সেদিন ম্যাম তোদের ডেকেছিল, তুই তো চলে আসিস, কিন্তু ম্যাম যারাকে অনেক মেরেছে এবং শাসিয়েছে তোর সাথে যেন কোনো সম্পর্ক না থাকে। কিন্তু যারা তোকে অনেক ভালোবাসে তাই তোর সাথে লুকে কথা বললো, কিন্তু ম্যাম সেটাও জেনে যায়। পরে আবার ম্যাম যারাকে অনেক মারে আর বলে যে ও যদি তোকে না বলে যায় তাহলে ম্যাম গুন্ডা দিয়ে তোকে মারবে। কিন্তু যারা তোকে ভালোবাসে তাই তোর খারাপ দেখতে পারবে না, তাই ও তোর সাথে অবহেলার অভিনয় করে, কিন্তু কাজে লাগলো না। তুই তাও ওর কাছে যাতেই থাকলি। ওর খালাতো ভাই আসিফকে নিয়ে ঘুরতে, হাত ধরে ঘুরিতে তোর সামনে সেদিন ফোনটা দেখেছিলি, সেটাও আসিফের। তোর মনে আছে তুই যেদিন যারা চলে যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গেছিলি, তখন বীরু ভাই ও তোর ব্যাগ আনতে গিয়েছিল, তোদের সাথে যারাও আসছিল, কিন্তু তুই দেখিসনি। সেদিন যারা খুব কান্না করেছিল, একটু কান্না থামাতে পারছিলাম না। আর তোকে যারা মার খায়নি, এটা ম্যাম খাইয়েছিল। তুই যখন চলে গেলি তখন যারা সবসময় তোকে খুঁজতো, কান্না করতো, আমরা জিজ্ঞেস করলো, কিন্তু আমরা জানতাম না। তারপর তুই ফিরে এলি, এসে আবার মেয়েটাকে কষ্ট দিতে শুরু হলো। আর সেদিন যে আসিফের সাথে দেখেছিস রাতে, আসলে ওর খালা আসিফের মা অসুস্থ হয়েছিল, তাই দেখতে গেছিল। দরকার থাকায় যারা বাসায় আসে আসিফে গিয়ে দিতে আসে। তুই যা বললি সব সত্যি। খুব কষ্ট হচ্ছে এখন যারার জন্য। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। কি করে পারলাম এটা করতে? এতদিন বললি না কেন? কারণ যারা যখন কথাগুলো আমাদের বলেছিল ম্যাম শুনে ফেলেছিল এবং আমাদের বলেছে যদি তোকে বলি কলেজ থেকে বের করে দিবে, আর অন্য বই দিয়ে গিয়েছিল। আজকে বলতে বলেছি কি? থাকতে পারলাম না রে, একটা ভুল বোঝাবুঝির জন্য 2টা জীবন শেষ হয়ে যাবে, সেটা মানতে পারছিলাম না। নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল। যারা এখন কোন হসপিটালে আছে, বুকের ভেতর থুমড়ে মুচড়ে যাচ্ছে। সিটি হসপিটাল আছে আমাদের এখান থেকে বেশি দূর না, তাই দৌড়ে চলে গেলাম হাসপাতালে। গিয়ে চারার কেবিন বের করলাম, খুঁজে বের করলাম। ম্যাম দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। এখন চারার ওপর কোনো রাগ নেই, কিন্তু ম্যামের খুব ঘৃণা হচ্ছে। নিচের বোনের প্রতি এমনটা করতে পারলো একজন মানুষের হওয়ার পরেও ম্যামকে কিছু বললাম না। ম্যাম আমাকে একটা কাগজ দিল, বলল চারা লিখেছে আমার জন্য। আমি পড়তে লাগলাম। তোমাকে প্রিয় বলার অধিকারটা অনেক আগে হারিয়ে ফেলেছি। বিশ্বাস করো, তুমি যা দেখেছো সব মিথ্যে। তোমাকে দেখানোর জন্য, আপুর কথার জন্য সব করতে বাধ্য হয়েছি। জানো, তুমি যখন আমাকে অপমান করে তাড়িয়ে দিতে এত কষ্ট হতো না, কিন্তু আজকে যখন বললে আমি অন্যজনের কাছে ইজ্জত নিলাম করছি, সেটা আমি মানতে পারছিলাম না। আর আমি তোমার বিয়েও মানতে পারছিলাম না। অন্যজনের বউ আমি হতে চাই না, তাই চলে গেলাম। ভালো থেকো। আমি চিঠি পড়ে কাঁদতে লাগলাম। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। আজকে খুব কষ্ট দিয়েছি মেয়েটাকে, আর না। কেঁদো না রিমন, এসব আমার জন্যই হয়েছে। না ম্যাম, আপনি আপনার বোনের ভালো চাইছিলেন। কিন্তু আমি জানতাম না আমার বোন তোমার কাছেই ভালো থাকবে। কাউকে যে জিজ্ঞেস করব আপনার পাচ্ছি না। ডাক্তার বের হলো। ডাক্তার, চারা কেমন আছে? ইনশাল্লাহ ভালো, কিন্তু সময় মতো না আনলে বাঁচানো যেত না। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু চারার জ্ঞান ফিরছে না। এদিকে চারার খবর শুনে ওর বাবা মাও আসছে। দুপুর গড়িয়ে রাত হলো, কিন্তু খবরই নেই। রাত 4টার সময় ডাক্তার বললেন চারার জ্ঞান ফিরেছে। আমি পাগলের মতো হয়ে গেলাম। ডাক্তার, আমি কি দেখা করতে পারি? আমি চারার কেবিনে গিয়ে ওর পাশে বসে ওর হাতটা ধরে কান্না করতে লাগলাম। চারা অন্যদিকে ঘুরেছিল।
ওর স্পর্শ পেয়ে আমার দিকে দেখল। আরে কাঁদছো কেন পিচ্চির মতো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? প্লিজ ক্ষমা করে দাও, আর কোনোদিন কষ্ট দিব না। আমি অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দেব না। পাশ থেকে ম্যাম এসে বলল, কিন্তু তোমার রোমিও তো সকাল থেকে না খেয়ে কষ্ট করছে। তুমি খেতে বলনি। বলেছিলাম, কিন্তু খাবার কথা বলেই রেগে গেছে। এখন কি খাবার আছে? দাও। ম্যাম খাবার দিয়ে রুম থেকে চলে গেল, আর চারা আমাকে খাইয়ে দিতে লাগলো। খুব ভালো লাগছে আজকে। খাবার শেষ করে চারার কপালে একটা ভালোবাসার বড় সেঁকে দিলাম, দিয়ে শুয়ে দিলাম। বাবা, এত ভালোবাসা! তাহলে তো কালকেই বিয়ের ব্যবস্থা করতে হয়। আমি কিছুটা লজ্জা পেলাম। পরদিন চারাকে বাসায় নিয়ে আসা হলো। আমি বাসায় ছিলে গেলাম, একটু বলে আসি। বাসায় যাবার পর বাবা বলল, কি রে, তুই এমনটা করতে পারলি? কি করলাম? কি আর করার, বিয়ে তো করতেই হবে। শরীফ আর জাহিদকে খবরটা দিলাম, তারপর বাসায় সবাইকে এনে পার্টি দিল। পরের দিন ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। আমরা চারার বাসায় গেলাম চারাকে আনতে। সেখানে আসিফের সাথে দেখা। রিমন প্লিজ ক্ষমা করে দিও, জানি ক্ষমার অযোগ্য, তোমাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য খুব বড় অপরাধ করেছি। আর এইসব ভুলে যাও, নতুন করে শুরু করা যাক। সুন্দর করে বিয়েটা হয়ে গেল। চারাকে নিয়ে বাসায় চলে আসলাম। ম্যামের বাবা মা আর ম্যাম বলেছে আর যেন কষ্ট না দিই, এমনিতে অনেক কষ্ট দিয়েছি। বাসায় চলে আসলাম। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভয় করছি কি যে হয় ভেতরে গেলে। হঠাৎ করে পেছন থেকে কে যেন ধাক্কা মেয়ের ভেতরে দিয়ে দরজা লক করে দিল, আর বলল, বিড়ালটা ভালো করে মারিস। আমি চারার কাছে যেতেই ও আমাকে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আমিও সাদা দিতে লাগলাম। আরে বেবি, এবার তো ছেড়ে দাও। না, ছাড়বো না। অনেক কষ্ট দিয়েছো বাবু, সেটা শোধ করে দাও। আর কষ্ট দিব না বাবু। শুধু কি বাবু বাবু করবে, নাকি আসল বাবু আনার কাজটাও শুরু করবে? আমিও ফুলেই গেছি। এই যে পাঠক পাঠিকারা, আপনারা যান, এইবার আমরা বাবু আনতে চাচ্ছি।